কিছুটা আমরা তাদেরকে বলেছি আমাদের অবজারভেশনে এটা এসেছে। তারা বলেছে আবু সাইদ নিয়ে এটা তাদের পরিকল্পনায় আছে। আবু সাইদ নিয়ে এখানে একটা ফিল্মও তারা তৈরি করছে, সেটাও তারা দেখাবে। তো আমরা বলেছি যে এখানে গণ অভ্যুত্থানের প্রধান চরিত্র আবু সাইদ এবং অন্যান্য শহীদও যারা আছেন, এবং শহীদদের বিশেষত শহীদদের প্রচুর স্মৃতিচিহ্ন এসেছে। এখানে যা প্রদর্শিত হয়েছে তার কয়েক গুণ বেশি স্মৃতিচিহ্ন পরিবারগুলো তাদেরকে দিয়েছে। তো এগুলা কিভাবে আমরা শৈল্পিক ভাবে আমরা প্রদর্শন করতে পারি আরো বেশি, এই ভবনের বাইরেও কিছু পরিকল্পনা ছিল সর্বশেষ যখন জাদুঘর, এখন সেই পরিকল্পনা কি পর্যায়ে আছে তারা বলতে পারেনি। এখানে কিন্তু আরো অনেক কিছু হওয়ার কথা, এই পুরো যে 17 একর জায়গাটাকে ঘিরে আরো ব্যবহার করার সুযোগ আছে, সেটাকে যাতে তারা শৈল্পিক ভাবে প্রকৃতি ইতিহাসটা যাতে তারা তুলে আনে। এটা মূলত জনবল, পর্যাপ্ত পরিমাণ জনবল না থাকার কারণে এই ভিড় তারা সামলাতে পারবে না এবং অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে না। এটা একটা স্বায়ত্তশাসিত আইন প্রয়োজন, কাঠামো প্রয়োজন। জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করে এই ধরনের লোক নেতৃত্বে রেখে পর্যাপ্ত পরিমাণ জনবল রাখতে হবে, কারণ এখানকার সিকিউরিটিটা খুবই গুরুত্বপূর্ণ, নিরাপত্তাটা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো লোককেও এখানে নিয়োগ দেওয়া যাবে না, এবং এখানে যে মানুষ আসতেছে তারা যাতে সঠিকভাবে এটা উপভোগ করতে পারে, দেখতে পারে, এবং এখানে যাতে এক্সপ্লেইনার লাগবে, ব্যাখ্যা দিবে এই ধরনের মানুষকে, সে ধরনের ব্যবস্থা লাগবে। আমরা যখন বিদেশে গিয়েছি বিভিন্ন জাদুঘর, জাতীয় জাদুঘর বিশেষত চীনে আমি যখন গিয়েছিলাম, তো সেখানে কিন্তু আমাদের পুরো ঘুরে ঘুরে সাধারণ যারা ভিজিটর হয় তারা এক্সপ্লেইন করার একটা ব্যবস্থা আছে, সেখানে তারা অডিও শুনতেছে অথবা কেউ একজন ব্যাখ্যা করে করে সবকিছু বলছে। তো এইরকম এইখানে আধুনিক ব্যবস্থা লাগবে এই জাদুঘরের। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।